বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার ছিল, খুবই দুঃখজনক কথা, কিন্তু প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা শোনো, দেখো। আর সবাইকে তো বলি না অনেক দিন থেকে, আমার খুবই অসুবিধায় চলি আমি। তোমরা দেখতেই পাও, আমি ডিউটিতেও যাই, ওদেরকে ভাত টাত দিই, দেখোই। আমি ডিউটি না করলে তো আমার খাওয়া নেই। তো আমি একটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা সাবস্ক্রাইবার, লাইক আর শেয়ারটা করে দিও প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর হলো দেখো, এই বাচ্চাগুলোকে নিয়ে যাবে, দেখো ওখানে বিড়ালটা কীভাবে শুয়ে আছে। এদেরকে ভালোবাসলে এরা এতটাই ভালোবাসা দিতে জানে যে লোককে এদের থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না, এটা সবাই জানো। কিন্তু যারা ভালোবাসো না, যারা ভালোবাসো সবাইকেই বলছি। এদের তুলে নেওয়ার অর্ডারটা যে হয়েছে, আমার খুবই কয়েকদিন থেকে মনটা খারাপ, কিছু করার নেই। ওদিন আমরা র্যালিতেও গেছিলাম, কিন্তু দেখো আমার বারান্দায় এসে শুয়ে আছে, দেখো দেখতেই পাচ্ছ কীভাবে শুয়ে আছে। সকালবেলায় এখন আমি আমার ছেলের জন্য খাবার রেডি করব, করে এদেরকেও খাবার দেবো। আমার নিজের খাবার ঠিক থাক না থাক, ওদের আমি সবসময় খাবারটা ঠিক রাখি, এটা সবাই জানে। আমি মিথ্যা কথা বললে সবাই আমাকে পাড়ার লোকের জুতো দিয়ে মারবে যদি আমি মিথ্যা কথা বলি। আমি যেখানে ডিউটি যাই ওখানেও খাওয়া রীতিমতো আমি একবেলা দিয়ে আসি। আমি তো দুবেলা দেওয়ার টাইম পাই না, সকালবেলা ডিউটি চলে গেলে আবার কখন নিয়ে যাব। তো আমি সকালবেলা যাওয়ার সময় ওদের জন্য খাবার নিয়ে, আর বিকেলবেলা পারলে একটু বিস্কুট টিস্কুট কিনে দিয়ে আসি। কারণ সবাই টুকটাক দিয়ে একটা বিস্কুট টিস্কুট দেয়, ওদেরকে দেয় না তা না। তো আমি এটাই বলছি, দেখো এই বাচ্চাগুলোকে যদি নিয়ে যায়, এদেরকে নিজের বাচ্চার মতো পালি আমি। আমার একটা কোনো জিনিসের দরকার হলে আমি সহজে নিয়ে আসি না। এদের মাংসর দোকানটায় টাকা, আমি এক দোকানে মাংস না পেলে আর এক দোকানে দৌড়ে বেড়াই সাইকেল নিয়ে, যত রাতই হোক তাও আমি ওদের মাংস খুঁজে আনি, এনে ওদেরকে খাওয়া দিই। আর চাল, রেশনের চালে আজকেও যাবো রেশনের চাল নিয়ে আসতে, একজনের বাড়িতে 2 জন বেচবে বলছে, তো ওদের বাড়ি থেকে চালটা নিয়ে আসবো। সব সময় এদের জন্য চাল আর মাংসর দোকানটা আমি রেডি রাখি, যেন ওরা কষ্ট না পায়। আমি কষ্ট পাই কিন্তু ওরা যেন কষ্ট না পায়। আমি খাওয়া না খেয়ে ওদেরকে সকালবেলায়, রাত্রেবেলায় আমি 2 টাইম খাওয়া ওদেরকে ঠিকঠাক দিই। দেখো এখানটায়, দেখো একে, এই দেখো কী সুন্দর শুয়ে আছে, দেখো এদেরকে, এই দেখো দেখতেই পাচ্ছ। কোথাও কেউ জায়গা দিক না দিক, আমি তো আমার বাড়িতে জায়গা দিই ওদেরকে। আমাকে খুবই মায়া লাগে, ওরা বাচ্চার মতো একদম, ওরা কিছু বলতে পারে না, বেজবান প্রাণী ওরা, ওদের বলার কিছু না, ওদের দুঃখটা কেউ বোঝে না। এটা যদি আগের থেকেই সরকার ব্যবস্থা করতো, তাহলে এত কুকুর ছিঁড়ে মানুষকে খেত না। এটা তো স্বাভাবিক হবেই, এরকম করে খাবেই, কেননা ওদেরও তো খাবার পেটে পড়ে না, তাহলে ওরা কী করবে? এত বেশি কুকুর হয়ে গেছে, একটা কুকুরে যদি 6খানা 7খানা 8খানা করে বাচ্চা হয়, তবে কি হবে? এরকমই হবে। তাই বলছি যে তোমরা সবাই মিলে এদের যেন ভালো থাকে সেই ব্যবস্থা সবাইকে করা দরকার আমাদের। এই দেখো একজন শুয়ে আছে এখানে, দেখো এই আমার তেলকু ছেলে, এখানে আমার বেটুয়া, এই দেখো এটা আমার ভাঙড়ু ছেলে। এইটাকে আমি তো একে নিতে আসলে তো আমি কোনো দিনও দিতে পারবো না, লাগে আমার সঙ্গে যা হয় হবে, যদি লড়াই করতে হয় লড়াই করবো, যে জেলে যেতে হয় তাও যাবো, কিন্তু একে আমি কোনো দিনও দেবো না। এই আমার ছেলে, আমার ছোটো ছেলে, এর জন্য আমি সব করতে রাজি আছি। এর যখন এই পাটা কেটে যায়, তখন আমি এরকে নিয়ে সৈনী দিদির কাছে যাই, গিয়ে ওরা কেটে পাটা বাতিল করে দিয়ে তারপরে আমি ওকে ছাড়িয়ে নিয়ে আমার কাছে রাখি, তারপরে থেকে আমার কাছে ও থাকে। দেখতেই পাচ্ছ, একে তো আমি কোনো মতে কোথাও দেবো না, যত কিছু হয়ে যাক, কিন্তু আমরা যদি সবাই মিলে রুখে দাঁড়াই তবেই এদের কোনো কিছু একটা ব্যবস্থা হবে। আমরা সেদিন শিব মন্দিরে র্যালি নিয়ে বেরিয়েছিলাম, দেখো তোমাদেরকে বলছি, তো তোমরাও একটু এদেরকে ভালোবাসো, দেখো। জানি অবশ্যই তোমরা দেখো সবাই, কিন্তু কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। খুবই দুঃখ লাগছে এগুলো শুনে শুনে। এখন জানি না এত র্যালি করার পরে, এত বিরোধিতা করার পরে ওদেরকে রক্ষা করা যাবে কি না, সেটা আমি বুঝতে পারছি না কিছু। দেখো যতক্ষণ আমি বাড়িতে থাকি, ডিউটি না যাই, ওরা সবাই এসে আমার বাড়িতে থাকে।